जो दुर्घटना हुई है इसकी जांच जरूर होगी, क्योंकि ऐसी दुर्घटना पुनरावृत्ति ना हो, दोबारा ना हो, इसलिए जरूर इसकी जांच होनी चाहिए और होगी। They gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। কার জীবনে কখন কোন মুহূর্তে বিপদ নেমে আসে তা কেউ আগাম বলতে পারে না। রাজনীতি, ক্ষমতা, নিরাপত্তা কিছুই শেষ পর্যন্ত মানুষের জীবনকে রক্ষা করতে পারে না। আজকে সকালে ঘুম ভাঙার পর যে খবরটা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে তা শুধু একটি দুর্ঘটনা খবর নয়, এটা ভারতীয় রাজনীতির এক ভয়াবহ শোকবাহ অধ্যায়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, প্রবীণ রাজনৈতিকবিদ, বারামতী শক্তিশালী নেতা অজিত পাওয়ার আজ পৃথিবীতে নেই। নির্বাচনী প্রচারে যাওয়ার সময় একটি প্রাইভেট বিমানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি ও তার সঙ্গীরা। কিন্তু প্রশ্ন এখানে শেষ নয়। শোকের এই মুহূর্তে যখন গোটা দেশ স্তব্ধ, ঠিক তখনই কেন ষড়যন্ত্রের তথ্য সামনে আনা হচ্ছে? কেন সবকিছুতে রাজনীতি করা হচ্ছে? কেন আবার সেই চেনা সুর, আমরা শুধু সুপ্রিম কোর্টকেই বিশ্বাস করি? আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন তুলব, দুর্ঘটনাকে কেন রাজনৈতিক ষড়যন্ত্রের রং লাগানো হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য কি শোকের মর্যাদা রক্ষা করে? শুভেন্দু অধিকারী কেন একে লজ্জাজনক রাজনীতি বলছেন? শেষ পর্যন্ত দেখুন। আজ সকালে মহারাষ্ট্রের রাজনীতিতে ব্যস্ত দিন। নির্বাচনী প্রচারের জন্য বারামতীর উদ্দেশ্যে রওনা দেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সঙ্গী ছিলেন তার নিরাপত্তা রক্ষী, সহকারী ও বিমান চালকরা। কিন্তু অবতরণের সময় আচমকায় বিপর্যয় হয়। প্রাইভেট বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। উদ্ধার কাজ শুরু হলেও কারো প্রাণ বাঁচানো যায়নি। এই মুহূর্তে শেষ হয়ে গেল রাজনৈতিক অধ্যায়, শেষ হয়ে গেল বহু মানুষের আশা, বিশ্বাস এবং নেতা। রাজনৈতিক মতভেদ ভুলে শোকের বার্তা আসে দেশ জুড়ে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে শাসক দল, সবাই শোক আহত। কিন্তু ঠিক তখনই এক মন্তব্য বিতর্কের জন্ম দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক বার্তা দেন, কিন্তু সেই শোক বার্তা, ভাষা, সুর, ইঙ্গিত তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি বলেন, যখন রাজনৈতিক নেতারা এদেশে নিরাপত্তা নন, যখন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি বলা যায়? আমরা শুধু সুপ্রিম কোর্টকেই বিশ্বাস করি। দেখুন আগে তিনি ঠিক কি বলেছেন। Of Ajit Pawar, Deputy Chief Minister, he died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. My condolences to the family, Maharashtrian. এখানেই প্রশ্ন, এটা কি শুধুই শোক নাকি ইঙ্গিতপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা? একজন উপমুখ্যমন্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেই মুহূর্তে কেন রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা, তদন্তকারী সংস্থা, প্রশাসনের উপর সন্দেহ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? কেন সব সংস্থাকে কম্প্রোমাইজ করার কথা বলা হচ্ছে? শুধু সুপ্রিম কোর্ট ছাড়া এই মানসিকতাই কি নতুন? সবকিছুতেই ষড়যন্ত্র দেখে তৃণমূল কংগ্রেস। রাজনীতি পুরনো রোগ। পুলওয়ামা হামলাতেও ষড়যন্ত্র দেখেছে তারা। পেগাসাস ষড়যন্ত্র, ভোটার লিস্ট সংশোধন সেটাও ষড়যন্ত্র, ইডি সিবিআই তদন্ত সেটাও ষড়যন্ত্র, আজ একটি বিমান দুর্ঘটনা তবুও ষড়যন্ত্র।
প্রশ্ন উঠছে দুর্ঘটনা মানেই কি ষড়যন্ত্র? প্রাথমিক তদন্তের আগে কেন রাজনৈতিক রায় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যখন ডিজিসিএ তদন্ত করছে, যখন প্রযুক্তিগত ত্রুটি, আবহাওয়া, ল্যান্ডিং সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, ঠিক তখনই কেন রাজনৈতিক বিষ ঢালা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে? এটা কি দায়িত্বশীল আচরণ? এই মন্তব্যের পর সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একজন নেতার মৃত্যুতেও যিনি রাজনীতি খোঁজেন তিনি আসলে শোকের সম্মান করতে জানেন না। এটা শুধু অসম্মানজনক নয়, এটা লজ্জাজনক রাজনীতি। তিনি আরও বলেন, মৃত দেহ নিয়ে রাজনীতি করার সুযোগ খোঁজা তৃণমূলের রাজনৈতিক চরিত্রকে আবার প্রকাশ করলো। কথাবার্তা উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। এই ধরনের কথা আজকের দিনে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং উনি যে রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণিত। উনি সুপ্রিম কোর্টে যান, এসব কথার উত্তর মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত পাওয়ার ফ্যামিলি দিয়ে দিবে। আমাদের এগুলো নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই। এই উত্তরগুলো সব দেবেন্দ্র ফডনবিস দিয়ে দেবে, আমাকে উত্তর দেওয়ার দরকার নেই। আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পারছেন বলছেন। এই বক্তব্য শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এটা এক ধরনের নৈতিক প্রশ্ন। শোকের সময় কি রাজনৈতিক সন্দেহ ছড়ানো উচিত? আপনি কি বলেন? এতে কি সমাজের অবিশ্বাস বাড়ে না কমে? তদন্ত চলছে, তবুও সন্দেহ কেন আপনার? সরকারি সূত্র অনুযায়ী বিমান নথি বৈধ ছিল, পাইলট প্রশিক্ষণ ছিলেন, আবহাওয়া ও ল্যান্ডিংয়ে সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এখনও ষড়যন্ত্রের কোনো প্রমাণ নেই, তবুও কেন এত তাড়াহুড়া? কারণ একটাই, শুধু সব কিছুতে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা। একটি জাতীয় শোককে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্য, বিজেপি বনাম তৃণমূল, এই চরিত্র লড়াই। কিন্তু প্রশ্ন, এতে কি মৃত নেতার সম্মান রক্ষা হচ্ছে? এতে কি সাধারণ মানুষের আস্থা বাড়ছে? বাংলার মানুষের জন্য এর অর্থ কি? যদি আজ মহারাষ্ট্রে ঘটে, কাল যদি বাংলায় হয়, আশা করি এরকম ঘটনা যেন না আর হয়। যদিও প্রতিটি দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী কি তাই বলবেন, আমরা কাউকে বিশ্বাস করি না, তাহলে প্রশাসনের ওপর মানুষের ভরসা কোথায় থাকবে? আইন, তদন্ত সংস্থা সবকিছুকেই যদি রাজনৈতিক চশমায় দেখা হয়, তাহলে গণতন্ত্র দুর্বল হয়। এটাই আজকে সবচেয়ে বড় বিপদ। শোকের আগে রাজনীতি পরে হওয়া উচিত। যদি অজিত পাওয়ার আজ নেই, এই সত্যটা যথেষ্ট ভারী। এই মুহূর্তে দরকার শোক, সংযম হওয়া, দায়িত্বশীল বক্তব্য রাখা। রাজনীতি পরে হলেও চলতো, কিন্তু তৃণমূল কংগ্রেস আবার প্রমাণ করলো তাদের কাছে রাজনীতি সবকিছুই ঊর্ধ্বে। আর সেই রাজনীতির বিরুদ্ধে প্রশ্ন তোলাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব। আপনি কি মনে করেন, এটা কি নিছক দুর্ঘটনা, নাকি শোকের মাঝেও রাজনৈতিক অনৈতিক চেষ্টা? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।